আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ১১৫ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা মায়েদার ১১৬ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال الله يا عيسى ابن وإذ قال وإذ হামজা দিয়ে জাল ধরবে। ইদ, জালের উচ্চারণটা নরম হবে। ইদ ওয়াইদ ক ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াইদ ক লাল, এই লাম দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা লামকে ধরবে। লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। ওয়াইদ ক্বালাল্লাহু ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ইয়া এক আলিফ টান, খারা জবর এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইয়া সাব, এই সিন দিয়ে এই বাকে ধরবে। এই বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। সাব ইয়া ঈসাব না ইয়া ঈসাব না وإذ قال الله يا عيسى ابن مريم مر مر يا ما مريم أأنت আং, হামজা দিয়ে নুন ধরবে, ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। আং আং তা মারইয়ামা আং তা কুলতা, কফ দিয়ে লাম ধরবে। কুলতা মারইয়ামা আং তা কুলতা وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت লিন, লাম দিয়ে এই নুনকে ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, লিন না। সিত্তাখিযু, সিন দিয়ে এই তাকে ধরবে। সিন তাজের সিত, তা জবর তা, সিত্তা লিন্নাসিত্তা খিযু যু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। লিন্নাসিত্তাখিযু নি নি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। লিন্নাসিত্তাখিযুনি ওয়া উম্মিয়া ওয়া হামজা দিয়ে মিম ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপর তাসদিদ। ওয়া এখানে দেখুন হরকতের পরে মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুন্নাহ, আর এখানে হরকতের পরে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্নাহ। তো হরকতের পরে নুন ও মিম, এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্নাহ। ওয়া উম্মিয়া কুলতা লিন্নাসি اتخذوني وأمي وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي, আমার সাথে আবার বলুন। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي, এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে এই যে এই পৃষ্ঠার ওয়া উম্মিয়া, এই শব্দটুকু ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এইটুক ধরে পড়ব। চলুন পরের পৃষ্ঠায় ধরুন, আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ইলাহাইনি ই লা লা এক আলিফ টান, খারা জবর। ইলাহাই হাই নি ইলাহাইনি
তাহলে ওই পৃষ্ঠার শেষে যে শব্দটা পড়ব বলছিলাম, ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন, মিম দিয়ে নুন ধরবে, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ দাল আসছে। মিং, দু, দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মিং দু নিল্লাহি, নুন দিয়ে লাম ধরবে, নুন লামজের নীল, লাম খারা জবর লা, নিল্লাহি, নিল্লাহি। এখানে দেখুন তো চিহ্ন আছে অক্ফ করার জন্য, থামার জন্য। যদি আমরা এখানে অক্ফ করি, থামি, তাহলে আমাদের পড়তে হবে এখানে মিং দুনিল্লাহ। এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। লা বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে, হার নিচে জেরটাকে সাকিন করতে হবে। 3 আলিফ টান মধ্যে আরজি। মিং দুনিল্লাহ। ওই পৃষ্ঠার ওই শব্দ সহ ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ক্বালা, ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ক্বালা সুবহানাকা, সুব, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। সুব, হা, হা এক আলিফ টান, খারা জবর। সুবহানাকা, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইয়াকু, কু এক আলিফ টান। মা ইয়াকুনু, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি, লি এখানে 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। লি আন আকুলা, আন, আ, উ, উ এক আলিফ টান। আন আকুলা ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা, মা এক আলিফ টান, লাইসা মা লাইসা লি, লি এক আলিফ টান। মা লাইসা লি আন আকুলা মা লাইসা লি ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, বিহাক, হা দিয়ে কফ ধরবে, এই কফটা কলকলার হরফ হয়ে যাবে। কারণ এই যে এখানে অক্ফ করেছে আমরা, এই তো অচিহ্নতে অক্ফ করছি। অক্ফ করার কারণে এই কফের নিচে 2 জের তানবিন সাকিন হয়ে গেছে। সাকিন হওয়ার কারণে কফটা কলকলার হরফ হয়ে গেছে। বিহাক, বিহাক, এভাবে পড়বেন। বিহাক ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু, ইং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। কুং, এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। মনে রাখতে হবে ইকফার হরফ কিন্তু 15টি। ইং কুনতু কুলতুহু, কুল তু হু, হু এক আলিফ টান, উল্টা পেশ। ইং কুনতু কুলতুহু ফাকদ, ফাকদ, এই দাল কলকলা হরফ। কদ, ফাকদ আলিমতাহ, আলিম, এই লাম দিয়ে মিমকে ধরবে। লিম, আলিম তাহ, এই তো চিহ্নতে অক্ফ করার কারণে হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে গেছে। ফাকদ আলিমতাহ ইন কুনতু কুলতুহু ফাকদ আলিমতাহ ইন কুনতু কুলতুহু ফাকদ আলিমতাহ তা'লামু মা, তা'লামু, তা'লামু মা, মা এক আলিফ টান। তা'লামু মা
ফি ফি একালিফটান তা'লামু মা ফি নাফসি নাফসি সিও একালিফটান সি একালিফটান কেন হলো আশা করি আপনাদেরকে আর বলতে হবে না, কারণ একটু আগে আপনাদেরকে বলছি জেরের পরে ইয়া সাকিন, তারপরে এখানে জবরের পরে খালি আলিফ, তাই এখানে একালিফ টান হয়েছে মা। তা'লামু মা ফি নাফসি ওয়ালা লা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ালা আ'লামু আ'লামু ওয়ালা আ'লামু মা মা একালিফ টান ওয়ালা আ'লামু মা ফি ফি একালিফ টান ফি নাফসিক নাফসিক এই ত চিহ্নতে অক্ফ করার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। ফি নাফসিক ওয়ালা আ'লামু মা ফি নাফসিক তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা ইন ওয়াজিব গুন্নাহ ইন্নাকা আনতা আং ইকফা গুন্নাহ ইন্নাকা আনতা আল্লামুল আল্লা আল্লা লা একালিফটান মুল আল্লামুল গুয়ুব গুয়ুব এখানে অক্ফ করার কারণে ইউ বলে ৩ আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে, বার নিচে জেরটা সাকিন হয়ে যাবে, ৩ আলিফ টান মধ্যে আরজি, আর এই বাটা কলকলার হরফ হয়ে যাবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আল্লামুল গুয়ুব ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব মা কুলতু লাহুম মা একালিফটান কুলতু লাহুম মা কুলতু লাহুম ইল্লা মা ইল্লা লা একালিফটান মা মা ৩ আলিফটান মধ্যে মুনফাসিল ইল্লা মা আমারতানি আমারতানি নি একালিফটান মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি হি এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল বিহি আনি'বুদুল্লাহা নি'বুদুল্লাহ দাল দিয়ে এলামকে ধরবে, দাল লাম পেশ দুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান আনি'বুদুল্লাহা রব্বি রব্বি র বা জবর রব বা ইয়াজের বি বি এক আলিফ টান আনি'বুদুল্লাহা রব্বি ওয়া রব্বাকুম ওয়া রব্বাকুম রব্বি ওয়া রব্বাকুম আনি'বুদুল্লাহা রব্বি ওয়া রব্বাকুম মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি ইল্লা মা আমারতানি বিহি আনি'বুদুল্লাহা রব্বি ওয়া রব্বাকুম ওয়া কুনতু আলাইহিম ওয়া কুন ইকফা গুন্নাহ ওয়া কুনতু আলাইহিম আলাইহিম ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা শাহি হি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন শাহিদাম
দাল দিয়ে মিম ধরবে। এখানে ঈদগামে বাগুন্না, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে। দাল মিম ২ জবর দাম, মিম আলিফ জবর মা, শাহিদাম মা, দুম তু, দুম তু, আলাইহিম শাহিদাম মা দুম তু, ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ফিহিম, ফিহিম, ফি একা লিফ টান, জেরের পরে ইয়া সাকিন। হিম, ফিহিম, ফালাম্মা, ফা লাম, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপর তাসদীদ। লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, ফালাম্মা, মা একা লিফ টান। তাওয়াফাইতানি, তাওয়াফ, তাওয়াফ, ফাই, তাওয়াফাই, তা, নি, নি একা লিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা, কুন ইকফা গুন্নাহ, কুনতা, আং, আং এখানেও ইকফা গুন্নাহ, কুনতা আং তার, এই তা দিয়ে পরের লাইনে তাসদীদওয়ালা র কে ধরবে। তা র জবর তার, র জবর র। কুনতা আং তার র, কিবা, কি একা লিফ টান, জেরের পরে ইয়া সাকিন। কিবা, কুনতা আনতা রাকিবা, আলাইহিম, 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 ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, ওয়া আনতা, ওয়া আং, আং ইকফা গুন্নাহ, ওয়া আনতা আলা, লা একা লিফ টান খারা জবর। ওয়া আনতা আলা কুল্লি, কাফ লাম পেশ কুল লাম জিল্লি, কুল্লি, ওয়া আনতা আলা কুল্লি শাইইন, শাইইন ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার হরফ শিন আসছে। শাইইন, শাহিদ, ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ৩ আলিফ টান হয়ে গেছে এবং এই দালটা কলকলার হরফ হয়ে গেছে। শাহিদ, ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ১১৭ নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব সূরা মায়েদার ১১৮ নম্বর আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।